বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে। দেখুন, আজ আমি একটা লাউয়ের সরিষা চপ করব। এখানে আমি লাউটা কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, মাঝখানে ফালি করে ওখানে একটু বাঁধিয়ে রেখেছি। এটা লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রেখেছি যেন লাউয়ের ভিতরে ঢুকে যায়। আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, একটু চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে, আর তাতে দিয়েছি সামান্য পরিমাণে আটা, যাতে ব্যাটারটা ভালো হয়। আপনার ইচ্ছে করলে বেসন দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমার আবার বেসনের জিনিস বেশি ভালো লাগে না, এই জন্য আমি শুধু চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি সরিষা বেটে। সরিষার ভিতরে সামান্য পরিমাণে একটু জিরে, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে সরিষাটা আমি বেটে নিয়েছি। এবার দেখুন চপটা আমি কীভাবে তৈরি করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। আমি এর ভিতরে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি সরষে বাটাটা। এবার আমি এর ভিতরে এভাবে করে দিয়ে নেব। এখনই তো একদল ছুটে এসে কমেন্ট করে দেবে, লাউ দিয়ে আবার এভাবে খাওয়া যায় নাকি? আরে ভাই, কেউ না কেউ তো রান্না একটা না একটা আবিষ্কার করে, সেটা একদিন করে খেয়ে দেখে তারপর তো বুঝতে হবে এটা ভালো না খারাপ। আমরা যে রান্নাগুলো করি নিজেই আবিষ্কার করি, আর মা, কাকিমা, জেঠিমারাই আবিষ্কার করি, কেউ না কেউ তো করেছে এটা। এই জন্য একবার না একবার খেয়ে দেখা ভালো, এটা দিয়ে এটা খাওয়া যায় নাকি, বা ওটা দিয়ে ওটা করা যায় নাকি। আমি এভাবে বেটারে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে দিয়ে কড়াইতে দিয়ে দিই। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে এক পাশটা ভাজা হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আস্তে আস্তে এভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।